খুশির আমেজ ছিল উপত্যকা জুড়ে। পর্যটকরা উপভোগ করছিলেন মিনি সুইজারল্যান্ডের স্বর্গীয় সৌন্দর্য। হঠাৎ করে তাল কেটে গেল। বিভিন্ন মিডিয়ায় দেখানো সেসব দৃশ্যগুলো এখনো মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। बेड़ियां पे चल दे यार तुम मौत की कसम गिर गई है। ने बोला कि ये शायद मुस्लिम नहीं है, उसने उसको गोली मार। हम आ रहे हैं। मेरी खुदाया कहाँ पे है आपका बेटा, कहाँ पे है? কি ভয়ঙ্কর, কি মর্মান্তিক। চারিদিকে আর্তনাদ, বারুদের গন্ধ। अरे मैडम ये प्रेसिडेंट साथ आया है, आपको किसी चीज का डरने का नहीं, हम साथ में आपको किसी को क्या हुआ है? हाँ हाउ मनी टेररिस्ट्स फायर देयर? दो थे। कितने फायर उन्हें फायर किए? दो। ओके। যে মানুষগুলো ঘুরতে গেল, আনন্দ করতে গেল, তাদেরকে ফিরে আসতে হচ্ছে একরাশ আর্তনাদ নিয়ে। ভাবুন, আমি শুধু ভাবছি কতটা মর্মান্তিক, কতটা নৃশংস হতে পারে এই জঙ্গিরা। यहाँ पर अटैक हुआ आतंकवादियों का, हम लोग बाल बाल बचे हैं। परमात्मा रक्षा करेगा। সাম্প্রতিককালে ভূস্বর্গে এই ধরনের জঙ্গি হামলা কিন্তু দেখা যায়নি। কাশ্মীরে অতীতে প্রচুর জঙ্গি হামলা হয়েছে, আমরা প্রচুর ঘটনা শুনেছি, কিন্তু তার বেশিরভাগটাই ছিল ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের লড়াই। কিন্তু না, এবার দেখা গেল অসহায় পর্যটকদের ওপর সরাসরি হামলা, তাও আবার বেছে বেছে হিন্দুদেরকে হত্যা। সে কথায় না হয় পরে আসছে। पति को मार दिया। मुझे मार दो ना, मुझे मार दो। नहीं बेटा शांत रहो। हैदराबाद से ট্রাভেল এন্ট্রিজ একটি ছোট্ট ট্রাভেল ব্লগ, যেখানে আপনারা ঘুরতে যাওয়ার গল্প শোনেন, ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করেন। এমন ভয়াবহ ঘটনার প্রতিবেদন সেখানে অবশ্যই খাপ খায় না। তবে এই বিষয়টি সম্পূর্ণ ভিন্ন, কারণ এক্ষেত্রে জঙ্গিদের সব টার্গেট ছিল পর্যটকরা। আমি নিজে একজন ভ্রমণপ্রেমী, আমি ভ্রমণ নিয়ে লেখালেখি করি বা ভিডিও বানাই, সবটাই যারা ঘুরতে ভালোবাসেন তাদের জন্য, আনন্দ দেওয়ার জন্য, পর্যটকদের কাছে তথ্য তুলে ধরার জন্য। আর আজ আমার সেসব প্রিয় পর্যটকদের উপর একদল জঙ্গি গোষ্ঠী যেভাবে নৃশংস হত্যালীলা চালালো, আর চুপ করে বসে থাকা যায় না। এই দৃশ্য সাংঘাতিক। পেহেলগামের বৈশরণী মিডো একটা শান্তিপূর্ণ জায়গা। সেখানে ট্যুরিস্টরা সুন্দর সময় কাটাচ্ছিলেন, কেউ বা আশপাশ ঘুরে বেড়াচ্ছিলেন, কেউ বা রেস্টুরেন্টে খাবার খাচ্ছিলেন। হঠাৎ করে সেনাবাহিনীর ছদ্মবেশে একদল নৃশংস জঙ্গি গোষ্ঠী এসে এলোপাথারি গুলি চালানো শুরু করে। এলোপাথারি বলবো না, বেছে বেছে। এখনও অবধি মিডিয়ার খবর অনুযায়ী 28 জনের মৃত্যু হয়েছে, আহত আরও অনেকে। এবং সবথেকে ভয়ঙ্কর তথ্য, সেখানে বেছে বেছে হিন্দু পুরুষদের হত্যা করা হলো। দেখা গেল মহিলার মাথায় সিঁদুর আছে, হাজব্যান্ডকে মেরে দাও। নামাজ পড়তে বলা হলো, না পারলে গুলি করে দাও। কাউকে কাউকে এমনকি বস্ত্র খুলে পরীক্ষা করে হত্যা করা হলো। ने बोला कि ये शायद मुस्लिम नहीं है, उसने उसको गोली বলছি मार। যে কারা কারা মুসলিম সরে যান, কারা কারা হিন্দু আছেন বলুন। মৃতের তালিকায় রয়েছেন কর্ণাটকের একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী, উড়িষ্যার এক ব্যক্তি, हम इंडियन ट्रैवल स्टोर्स में बुक करके कश्मीर प्रवास में आए हैं। পশ্চিমবঙ্গের 2 জন আছেন। তার মধ্যে একজন আবার সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কর্মসূত্রে আমেরিকায় থাকতেন। কদিনের ছুটি নিয়ে ভারতে এসেছিলেন, পরিবার নিয়ে ঘুরতে গেছিলেন ভূস্বর্গে। পরিণতি কী হলো? একটা দৃশ্য তো অত্যধিক মর্মান্তিক। সদ্য বিবাহিতা বসে আছেন মৃত স্বামীর দেহ আগলে। বিয়ের পর মধুচন্দ্রিমায় গিয়েছিলেন তারা ভূস্বর্গে ভ্রমণ করতে। পরিণতি এই।
দেখুন, আমি নিজে খুব ঘুরতে যাই, ব্লগ লিখি, আপনারাও সময় পেলে ঘুরতে বেরিয়ে পড়েন। এটা তো হতেই পারতো আমি বা আপনি এই সময় কাশ্মীরে ঘুরতে গেছি, হয়তো বা ওই বৈশারণী ভ্যালিতেই রয়েছি, হতেই তো পারতো। ভেবে গা শিউরে যাচ্ছে, কারণ আমি তো নামাজ পড়ে দেখাতে পারবো না। সুতরাং মৃত্যু অনিবার্য ছিল যদি এই সময় ওখানে থাকতাম। এখন একটা বড় প্রশ্ন উঠে যাচ্ছে, কাশ্মীর কি এখন আর হিন্দুদের জন্য সুরক্ষিত নয়? বিভিন্ন মিডিয়া নিউজ অনুযায়ী লস্কর ই তৈবা এই ঘটনার দায় স্বীকার করেছে, তাদের কোনো একটা শাখা। তবে বেছে বেছে হিন্দু নিধন কেন? এতদিন তো জানা ছিল জঙ্গি সংগঠনগুলোর লক্ষ্য ভারতের মূল ভূখণ্ড। তাদের লড়াই ছিল ভারতীয় সেনাবাহিনীর বিপক্ষে, এবং যতবার তারা আঘাত হেনেছে বীর ভারতীয় সেনারা তার যোগ্য প্রত্যুত্তর দিয়েছে। কিন্তু এবার নির্দিষ্ট একটা ধর্মীয় সম্প্রদায়ের মানুষজনকে বেছে বেছে হত্যা করা হলো। সঙ্গে 2জন বিদেশি পর্যটককে হত্যা করা হয়েছে, যাদের মধ্যে কেউই মুসলিম নয়। এতদিন আমাদের জানা ছিল জঙ্গিদের কোনো জাত হয় না, তারা বেজাত, জঙ্গি মানে জঙ্গি। কিন্তু এখন তো দেখা যাচ্ছে জঙ্গিদের জাত আছে। তাহলে একে কি বলা হবে? ধর্মীয় জেহাদি। তাহলে কি এবার ধর্মীয় জেহাদ শুরু হলো? পাকিস্তান কি তাহলে এবার ভারতে ধর্মীয় বিভাজনের জন্য উঠে পড়ে লেগেছে? প্রশ্ন অনেক আছে, কিন্তু যেহেতু আমাদের চ্যানেল ভ্রমণ বিষয়ক তথ্য পরিবেশন করে, সেই কারণে এই সব জটিল বিষয় নিয়ে আর বিশেষ কাটাছেড়া করলাম না। তার জন্য দেশের গভর্নমেন্ট আছে, আইবি আছে, বিভিন্ন নিউজ চ্যানেল আছে। তবে একটা বিষয়ে আমি পরিষ্কারভাবে জানি, আমাদের ভারতবর্ষের সব মুসলিম কিন্তু সমান নয়। বহু মুসলিম ভাই বোন এবং দাদা দিদি আছেন যারা এই ধরনের বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা করেন। আমার চোখে সে ধরনের বেশ কিছু পোস্ট এসছে, তারা সত্যি দেশপ্রেমী। বাকি মুসলিম ভাই বোন দাদা দিদিদের আমার অনুরোধ, আপনারাও সমস্বরে আওয়াজ তুলুন, কঠিন থেকে কঠিনতম শাস্তি চান এইসব নরকের কীটসম জঙ্গিদের। আর এই ঘটনার সঙ্গে যুক্ত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত সমস্ত শয়তানের অবশ্যই এই ঘটনার সঙ্গে যুক্ত আছেন দেশের ভেতরেরই বেশ কিছু মানুষ। তা না হলে এ সম্ভব নয়। যারা দেশের সঙ্গে গদ্দারি করছেন, যারা দেশ বিরোধী, আগে তাদেরকে চিহ্নিত করে তাদের উচিত শিক্ষা দিতে হবে। বিজ্ঞানের যেমন কোনো ধর্ম হয় না, ভ্রমণেরও কোনো ধর্ম নেই। আমরা ভ্রমণ পিপাসুরা দেশে বিদেশে ঘুরতে গিয়ে নানা জাতির সংস্পর্শে আসি, নানা মানুষের ঘরে থাকি, হোটেলে থাকি, তাদের হাতে রান্না করা খাবার খাই। একই রকমভাবে তারাও হিন্দু মুসলিম খ্রিস্টান নির্বিশেষে সকলকে আশ্রয় দেয়, রান্না করে খাওয়ায়। ভ্রমণের জগতে এই বিভাজনের চেষ্টা মূর্খতা মাত্র। কাশ্মীর সামগ্রিকভাবে একটি পর্যটন কেন্দ্রিক রাজ্য। আজ কাশ্মীরে এরকম ভয়ঙ্কর ঘটনা ঘটে যাওয়ার পর আমরা ভ্রমণপ্রেমীরা সাময়িকভাবে কাশ্মীরের প্রতি বিমুখ হব, এ কথা বলাই বাহুল্য। তার ফলে একাধারে যেমন ভ্রমণপ্রেমীরা ভূস্বর্গের সৌন্দর্য থেকে বঞ্চিত হবেন, তেমনই কাশ্মীরবাসীও কিন্তু চূড়ান্ত অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হবেন। বিগত 2-3 বছরে কাশ্মীরের সামগ্রিক পরিবেশ ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছিল। জঙ্গি হামলা অনেক কমে গেছিল, শান্তি ফিরে আসছিল ভূস্বর্গে। ধীরে ধীরে বিপুল পরিমাণে পর্যটক দেশ বিদেশ থেকে কাশ্মীরে ভ্রমণ করতে শুরু করেছিল। বহু বছর পর কাশ্মীরবাসীর মুখে হাসি ফুটেছিল, তারা আবার আর্থিকভাবে সচ্ছল হয়ে উঠছিলেন। এক লহমায় সব শেষ। বলুন না, কেই বা চায় ঘুরতে গিয়ে আনন্দ করতে গিয়ে বেঘরে প্রাণ দিতে? मतलब ये पूरा मतलब इंसानियत का कत्ल हुआ, पूरे कश्मीरी लोगों का कत्ल हुआ, ये होना नहीं चाहिए ऐसा। मतलब ये कभी ऐसा नहीं होना चाहिए। আশা রাখি ভারত সরকার খুব শীঘ্রই এই জঘন্য ঘটনার যোগ্য প্রত্যুত্তর দেবে, কোনো রকম রেওয়াত না করে। জিহাদের শিকড় গোড়া থেকে উপড়ে ফেলা ছাড়া আমার মনে হয় না এর আর কোনো প্রতিকার আছে। ঘটনার দিনই ঘটনাস্থলে পৌঁছে গেছিলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ। দফায় দফায় চলেছে বৈঠক। শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন মৃত ব্যক্তিদের উদ্দেশ্যে। সৌদি সফর কাটছাট করে দেশে ফিরে এসেছেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
বার্তা দিয়েছেন কঠিন পদক্ষেপ নেওয়ার। जिन्होंने ये हमला किया है उन आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी। Everyone who believes in humanity is with us. I thank the people of various countries and their leaders who have stood with us in these times. উপত্যকা জুড়ে চলছে চিরুনি তল্লাশি। বম্বিং করে উড়িয়ে দেওয়া হয়েছে সেই জঙ্গির বাড়ি, যে ছিল কাশ্মীরেরই বাসিন্দা। সিন্ধু জলচুক্তি বাতিল করা হয়েছে এবং তারই সাথে পাকিস্তানের সঙ্গে যে সব দ্বিপাক্ষিক চুক্তি ছিল সেগুলো সব রদ করা হয়েছে। সেনা মহড়া শুরু হয়েছে রাজস্থানে। এই ভয়ঙ্কর জঙ্গি হামলায় মৃত ব্যক্তিদের পরিবারবর্গের কাছে সহমর্মিতার বার্তা দিয়ে শেষ করি এই প্রতিবেদন। আশা রাখি আহত ভ্রমণপ্রেমীরা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন, আবার ফিরে যাবেন কোনো এক পাহাড়ের কোলে অথবা নীল সমুদ্রের ধারে। বেছে বেছে পর্যটক হত্যার এই নৃশংস ঘটনার তীব্র প্রতিবাদ করুন, সকলে মিলে গর্জে উঠুন। সকল দেশবাসী এবং সকল ভ্রমণপ্রেমীর কাছে আমার একটাই অনুরোধ। নমস্কার।